ইমাম সাহেবের চাকরি আউট, চাকরি শেষ। কেন জানেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। এই জন্য এই বাউলের কথা কিন্তু একবারে ফেলে দেওয়া যায় না। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদ খুর ঘুষখোর কারো মাইর খামু না। আমি এদুরি ফারি এদুরি কইলাম। শুধু এটুকু আপনাদের বলি, এই আযাবটা বুঝছেন নি? কোন আযাবটা ভুলে গেছে? দেখছেন, ভুলে গেছেন আপনারা? ওই আযাব আল্লাহ তাআলা সুদখোরের জন্য রেডি রেখেছে, সুদখোরের জন্য। ইনশাআল্লাহ আপনারা কি সুদ খাইবেন নাকি? নিয়ত আছে কারো? নিয়ত থাকলে ছাইরা দেন, নাইলে কিন্তু খবর আছে। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আরেকটা কথা বললে হয়তো আপনারা বেজার হবেন, কিন্তু এটা সত্য কথা। এখানে বেশিরভাগ মানুষ সুদখোর। বেশিরভাগ মানুষ সুদখোর। শুনেন, আমি বুঝাই দেই। বিকাশ অ্যাকাউন্ট আসেনি এখন যে কইলেন সুদ খান না। শুনেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবার হাতে হাতে ঘরে ঘরে সুদ ঢুকাই দেওয়া হয়েছে। আপনি জানেনই না কোনটা সুদ। ব্যাংক অ্যাকাউন্ট আসেনি আপনাদের? সবার না থাকলেও অনেকেরই আছে, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বেশিরভাগ মানুষের আছে। বছর শেষ হলে দেখবেন ইন্টারেস্ট আসে। ইন্টারেস্ট হয়তো আপনারা অনেকে জানেনও না, অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসে। বছর শেষ হলে 5 লাখ 2 লাখ 10 লাখ টাকা রাখছেন না, এটার একটা ইন্টারেস্ট দিবে। ইন্টারেস্ট মানে লাভ, মানে সুদ। ইংরেজিতে এটার কই ইন্টারেস্ট, আর আমরা কই সুদ। বাঙালি লাউ চিনে, কদু চিনে না গো। দয়াল নবীজি ভবিষ্যৎবাণী করছে, শেষ জামানায় আমার উম্মতেরা হারাম খাবে, কিন্তু নাম পাল্টায় খাবে। এখন আর কেউ সুদ খায় না, এখন সবাই ইন্টারেস্ট খায়। আবার অনেক হুজুররা সেই সুদের ব্যবসাকে হালাল বানাইতেছে মুদারাবার নাম দিয়া। এই মৌলবীরা দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। হ্যাঁ, কইতাম নি কার উপরে গিয়ে ওয়াজ পড়বো ঠিক নাই আজকে। যারা এই সুদকে হালাল বানাচ্ছে ব্যবসার নাম দিয়ে, মুদারাবা অবশ্যই জায়েজ, কিন্তু এই মুদারাবা আর বর্তমান ব্যাংকিং সিস্টেম এক না। এই হারামকে যারা হালাল বানাইতেছে, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। প্রিয় নবীজি বলেন, মেরাজের রাত্রে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এবং আমি জাহান্নামের একটা আযাবের দৃশ্য দেখছিলাম। হঠাৎ তাকায় দেখি গো, কিছু মানুষ যাদের জিহ্বাটা এক শ্রেণীর ফেরেশতারা টান দিয়ে এইভাবে বের করে আগুনের কেচি দিয়ে সেই জিহ্বাটা কাটতেছে। কাটার পরে আবার সেই জিহ্বাটা অটোমেটিক জোড়া লাগাচ্ছে, লাগাই আবার সেই জিহ্বাটা টান দিয়ে বের করে আগুনের কেচি দিয়ে কাটতেছে। কাটার পরে আবার অটোমেটিক সেই জিহ্বাটা জোড়া লাগছে, লাগার পরে আবার সেই জিহ্বা টেনে বের করে আগুনের কেচি দিয়ে কাটতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই জিবরিল রে, এই কঠিন আযাব যাদেরকে দেওয়া হচ্ছে তারা কারা গো? এই লোকগুলি কারা? নবীর প্রশ্নের অর্থ হইল উম্মতকে জানানোর প্রেক্ষাপট। নবীজির না জানা এরকম বিষয় না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মাঝে যারা বক্তা, যারা ওয়াজ যা করেছে তা আমল করে না, হালালকে হারাম বানাইছে, হারামকে হালাল বানাইছে, দুনিয়াদার ওই মোল্লা যারা গো, ইয়া রাসূলুল্লাহ, তাদের আযাব হলো এইটা, তাদেরকে এইভাবে আযাব দেওয়া হবে। বুঝছেন নি কোন ভাবে? জিহ্বা টান দিয়ে ধরে আগুনে কেসে দিয়ে জিহ্বা কাটবে। ভাই, আমার এক ফকির মহিলা কিছু টাকা সারাদিন ভিক্ষা করে পাইছিল। এটা কাগজের কাপড়ের প্যাকেটের মধ্যে রাখছে। ঘটনাক্রমে এই প্যাকেটটা হারাই ফেলছে। হারাই আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আমার টাকার ব্যাগটা যেন কোনো মৌলবি না পায়। কয়েকজন যুবক শুনে কয়ে, চাচি টাকা হারাইছেন,
পাইতেও পারেন, নাও পাইতে পারেন, তা আপনি এই দোয়া করতেছেন কেন যে মৌলবি না পায়? কারে ব্যাক কইলা ফুলা ফাইন, তোরা জানোস আমার টাকাটা বহুতবার হারাইছি, কিন্তু মানুষ আমার প্যাকেটটা চিনে, দেখলে আবার বাড়িতে না দিয়া যায়। কিন্তু কোনো মৌলবি সাহেব পাইলে এটারে ফতোয়া দিয়া জায়েজ বানায় খাইয়ে লইব, আমারটা দিত না। অবস্থা খুব ভয়াবহ। মাদ্রাসায় টাকা দেন এতিমদেরকে, সেই টাকা এতিমদের হাতে দিয়ে হুজুরে কই এটা আমরা দান করে দে। ছাত্ররা উস্তাদকে সম্মান করে, ছাত্ররা কয় আচ্ছা ঠিক আছে আমরা এটা পাইলাম, এটা আবার আপনারা দান করে দিলাম, হে জায়েজ বানাই লইছে। এইভাবে চলতেছে, অনেক মিডিয়াতে প্রচার হইছে। আপনারা দানের মধ্যে সমস্যা নাই, আপনারা তো ভালোবেসে দান করেন, কিন্তু দান তো চলে যেতেছে পকেট মাজারে। কোন মাজারে? পকেট মাজারে। এই জন্য আপনারাও একটু বুঝে শুনে দেবেন, টাকা দিয়েন না, মাল দিয়েন। কি দিবেন? মাল। মাল মানে খাবারের জিনিস বা ইট, সিমেন্ট, রড এগুলি দিবেন। দিলেও আবার সতর্কতা, এটি আবার বেচ্চানি খায়ালায়। মুশকিলের জামানা তো, সবাই খারাপ না আবার সবাই ভালোও না। সচেতন থাকবেন, আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই কোন আমিন। এটা নিশ্চিত যে সুদের ওয়াজ যেহেতু আমিও করছি, আগামী কয়েক বছর এই এলাকার মধ্যে আর দাওয়াত পাবো না, এটা শিওর, একেবারে শিওর। সুদের ওয়াজ করলে দাওয়াত পাওয়া যায় না, তার মানে এই না যে সুদের ওয়াজ করব না। সুদ হালাল না হারাম? আওয়াজে বোঝা গেছে এন কারবার সারবার আছে। ব্যাংকের যে ইন্টারেস্টটা আসে বছর শেষে বা বিকাশ অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা আসে, এটা তো সুদ এবং হারাম। এটা কি করবেন? এটা তো আপনার জন্য হালাল না। শুকর পান, শুকরের গোশত যেমন হারাম, ওই ব্যাংকের ইন্টারেস্ট এবং বিকাশের ইন্টারেস্ট এটাও হারাম। এটা আপনি কি করবেন? সওয়াবের নিয়ত ছাড়া অসহায় মানুষকে, গরিব মানুষকে দিয়ে দিবেন। সওয়াবের নিয়তে যদি দেন তাইলে আরো বড় গুনাহ হবে। সওয়াবের নিয়তই করা যাবে না, কারণ টাকাটাই হারাম টাকা। এই হারাম টাকা দিয়ে হজ করতে যাচ্ছ আর শয়তানরে পাথর মারো, তোমার দেখে শয়তান হাসে, কইটা আমার সাথে, আমার রক্তের সাথে বেঈমানি করতেছে। কিন্তু ঘুষের টাকা দিয়ে হজ করতে গেছে। কয়দিন আগে দেখলাম একজন অফিসার ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে লইয়া গয়না নেওয়ার সময় গয়না নেওয়া সুন্নত। ঘুষের টাকা গনে নেওয়া কি সুন্নত? কোথায় গেছে? কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মাইর খামো না। এজন্য আপনারা বেজার হয়েন না। আপনারা তো মনে করেন যে বেশি আলগা টাকা পাইলে মনে হয় হ্যাঁ এক্সট্রা ইনকাম। এটা এক্সট্রা ইনকাম বানাইছে, এটা কি বানাইছে? এক্সট্রা ইনকাম। মইরালো দেখবা তোমার পাওয়ার শেষ। কবরের মধ্যে একটা বিশাল বড় হাতুড়ি নিয়ে আসবে ফেরেশতা। এই ফেরেশতার দায়িত্ব হলো এই হারামখোর যারা, তাদেরকে এত জোরে আঘাত করবে 70 গজ মাটির নিচের সমপরিমাণ জায়গায় দাবায় ফেলবে, আবার তুলবে, তুলে আবার এভাবে আঘাত করবে এই হারামখোরদেরকে। যদি আপনি চিৎকার মারেন, আযাবের ফেরেশতাদের কান নাই, তাদের কোনো কান নাই, তারা কানেই শুনে না, মানে কানই নাই, তাদেরকে আল্লাহ কান দেয় নাই। আপনি জোরে চিৎকার দিলে যদি মায়া লাগে, আওয়াজ শুনলে মায়া লাগতে পারে, এই জন্য আযাবের ফেরেশতাদের কানই দিয়েছেন আল্লাহ। কথা বুঝছেন? আপনি যে চিৎকার মারবেন, ও মা গো কয়ে চিল্লান দিবেন না। এই জোরে নড়াচড়া করলেই ফেরেশতা মনে করব আঘাতটা, বাড়িটা ঠিক মতো হয়েছে না, আর একটু জোরে দেওয়া দরকার। কথা বুঝছেন? এইভাবেই ফেরেশতা আল্লাহ বানাইছে আপনার বাইরে এবার লাগিয়া। খাইবেন নি ঘুষ? দেখছেন আওয়াজে বোঝা যা খাইব। ঘুষ খাইবেন? যারা নিয়ত করছেন নিয়তটা ছেড়ে দেন। হারামের আরাম নাই, হারামের আরাম নাই। ঘুষ খাইবেন, সুদ খাইবেন, দেখবেন শান্তি পাইতেন না। ছেলে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙা লাইছে, মেয়ে বিয়ে শাদিলে ঝামেলা হয়ে গেছে, তো আরেক ফুলার লয়ে গেছে, গানাইলে কোন একটা ঝামেলা হয়েছে। আবার দেখবেন স্ত্রী অসুস্থ, কয়দিন পরে পরে ডাক্তার দেখান লাগে। আপনারও 2-3টার ধরে রোগে ধরে ফেলবো, ডাক্তার দেখায়া ডাক্তারের টাকা দিতে দিতে আপনার অবস্থা শেষ হয়ে যাবে। এদিকে আরাম, আপনি দেখবেন রাতের বেলা ঘুমও ধরতো না, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে ঠিক মতো ঘুম হবে না।
হারামের আরাম নাই। আপনি ঠিক ঠাক লোকে কওয়া যায় না, ঠিক কিনা বলেন?